আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ভাজা পিঠে বানিয়ে দেখাবো পোয়া। দেখুন, সুজিটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। এটা মেশিন দিয়ে একটা ফেটিয়ে নিতে হবে। চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। আমার কাছে মেশিন আছে, তাই মেশিন দিয়ে করছি। সুজিটা অনেক সকালে ভিজিয়েছিলাম, সেজন্য নরম হয়ে গেছে সুজিটা। আপনারাও সুজিটা ভিজিয়ে রাখবেন। দিয়ে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি, 250 মতন। ময়দাটা পুরোটাই দিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে এখন আমি চিনির চাশনি আরও কিছু দিব। এটা ভালো করে গুলিয়ে নিতে হবে। এটা দেখুন একটু গাঢ় হয়ে গেছে অনেকটা। এর মধ্যে আমি জলের বদলে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিলে বেশি টেস্ট হয়, এই জন্য দুধটা ইউজ করছি আমি। দেখুন, এটা কিন্তু এখনো গাঢ়ই আছে অনেকটা। এখানে আমি চিনি পানি ফুটিয়ে রেখেছিলাম, ওই চিনি পানি চাশনিটা দিয়ে দিচ্ছি। চিনি পানি ফুটিয়েই দিবেন সবসময়, ভালো লাগবে। গোটা চিনি দিবেন না। দেখুন, দেখতে পাচ্ছেন চিনি পানিটা দেওয়ার পরে কিন্তু পুরো গুলাচ্ছি এটা মেশিন দিয়ে। যত ফেটাবেন তত ভালো হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম স্বাদের জন্য। দিয়ে দিলাম আরও একটু ময়দা, কারণ আমার ব্যাটারটা পাতলা হয়ে গেছে। দিয়ে দিলাম মৌরি 1 চামচ। আপনারা চাইলে দিতেও পারেন, পছন্দ না করলে নাও দিতে পারেন। দিয়ে এটা ভালো করে চালিয়ে নিতে হবে। এটা যতটা ঘুলবেন জিনিসটা চালিয়ে নেবেন, তত কিন্তু ভালো হবে জিনিসটা, পোয়াটা ভাজা। দেখুন আমার কতটা গাঢ় হয়ে গেছে জিনিসটা। ভাজা পিঠাটা যত নাড়বেন, যত চালাবেন, এটা যত ঘুরবেন, তত কিন্তু ভাজা পিঠাটা দেখতেও সুন্দর হবে, নরমও হবে। ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। প্লিজ আমার এই চ্যানেলটা নতুন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। দেখছেন আমার পুরো গুলা হয়ে গেছে। এটা পুরো কমপ্লিট। আমি হাতার সাহায্যে একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা গাঢ় হয়েছে আমার। বেশি পাতলা হবে না, পাতলা হলে জিনিসটা ভালো হবে না। যারা নতুন তারা সহজেই বানিয়ে নিতে পারবেন এটা। এটা আমি 15-20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন 15-20 মিনিট পরে এসে চালিয়ে দিচ্ছি। এটা দেখুন এরকম আরও গাঢ় হয়ে গেছে জিনিসটা। একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। একটা টুকরো দিয়ে দেখলাম হচ্ছে, আমি কাপের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাহায্যে দিতে পারেন, হাতা করে দিতে পারেন, গোল হাতা। আমি কাপের সাহায্যে সুবিধা হয় বলে কাপের সাহায্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সঙ্গে সঙ্গে নাড়ানো যাবে না বা তোলাও যাবে না। এটা নিচটা হয়ে এলে আপনি আপনি ছেড়ে যাবে কড়াই থেকে। দেখুন কেমন ছেড়ে গেছে। আমি এখন উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমই রাখবেন একটু। দেখুন আমার কত সুন্দর হয়েছে, ইনশাল্লাহ। নরমও হয়েছে, ফুলকোও হয়েছে, দেখতেই পাচ্ছেন। একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, দেখে বুঝতে পারছেন জিনিসটা। যারা নতুন তারা সহজে বানিয়ে নিতে পারবেন, বেশি খাটনিও নেই। আল্লাহ হাফিজ।